2014 সাল থেকেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় আর সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই ক্রিকেট বোর্ডে অনুপস্থিত দুর্জয়। এমন পরিস্থিতিতে থমকে গেছে কোয়াবের কার্যক্রম। ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কোয়াব, তাই বর্তমান আর সাবেক ক্রিকেটাররা চাইছে পুনরায় কোয়াবকে সচল করতে। রবিবার বিসিবিতে জরুরি মিটিং ডেকে আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। আমরা কিছু সিনিয়র প্লেয়ার প্লাস কারেন্ট প্লেয়ার এবং অনেক ক্রিকেটারদেরকে নিয়ে বসছি আমরা, যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি, সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি। একটার মধ্যে হলো যে আমরা গত কমিটিতে যারা ছিল ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা অ্যাডহক কমিটি করেছি এবং সেটাতে আমরা হেড করেছি সেলিম শাহিদকে। তার সাথে আমাদের ডিভিশনে যতগুলো ক্যাপ্টেন আছে এই মুহূর্তে যারা, ওদের নিয়ে আমরা অ্যাডহক কমিটি একটা করেছি। অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে 13 জনকে। সিনিয়রদের মধ্যে নান্নু, বাশার সহ থাকছেন 5 জন, আর 8 বিভাগ থেকে রাখা হয়েছে 8 জন ক্রিকেটার। চট্টগ্রাম থেকে তামিমকে রাখতে চেয়েছিলেন সবাই, তবে তামিম তার প্রতিনিধি হিসেবে সিলেক্ট করেছেন ইরফান শুক্কুরকে। কমিটির প্রধান করা হয়েছে সেলিম শাহেদকে। কতদিন এই কমিটি থাকবে, নির্বাচনী বা কবে দেওয়া হবে? যে কোনো জিনিসেরই একটা প্রসেস আছে। আমাদের ফার্স্ট জিনিস এটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনটা একটা স্ট্রাকচারের ভিতরে ফেলতে হবে, যেখানে প্রসেস কন্ট্রোল থাকবে, যে প্রসেস অনুযায়ী যাতে চলে, যাতে কেউ আমরা আজকে এক্স আছি কালকে আমরা থাকবো না, যারা কারেন্ট খেলছে তারা 2 দিন পরে এক্স হবে। সো আমরা সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করবো, কনস্টিটিউশনটা আপগ্রেড করার চেষ্টা করবো। কারা ভোটার সেটাও কিন্তু আমাদের ক্লিয়ার গাইডলাইন্স নাই, সেই জিনিসগুলো আগে গ্রো করা, যাতে আমরা একটা গাইডলাইন্স ক্রিয়েট করতে পারি ফর নেক্সট ইলেকশন। এবং এটা করতে 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা জিনিসটা এক্সিকিউট করার চেষ্টা করব। মূলত খেলার উন্নয়নে অবকাঠামো তৈরি এবং পরবর্তী নির্বাচনই এই কমিটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বর্তমান আর সাবেক ক্রিকেটাররা।